সংসার জীবনে যারা নতুন রান্না বান্না একদমই পারেন না তাদের জন্য তো ইউটিউব ফেসবুক আছে, সার্চ দিবেন আর ভিডিও চলে আসবে। তো আমরা যদি ভিডিও নাই সারি আপনারা আবার ইউটিউব ফেসবুকে কিভাবে ভিডিও পাবেন বলেন তো দেখি। তার আগে বলেন আপনারা সবাই কেমন আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাঁঠালের বিচি ভর্তা। তো দেখেন প্রথমে বিচিগুলো সব সিলাই নিছি, নিয়ে পানি ভালো করে ধুয়ে নিচ্ছি আর হাত দিয়ে মশলা যত ভালো করে পারেন এগুলানের এই লাল লাল খোসাগুলো তুলে নেবেন, নেওয়ার পরে সিদ্ধ দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে কি পরিমাণ কষ বের হচ্ছে আপনারা দেখেন, একেবারে পানি লাল হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে এগুলো নামাই লিব। অনেকে আবার সিদ্ধ করে না, ভাইজা নেয়। তো ভাইজা নিয়ে খাটনি বেশি, আমি অত খাটনির কাজ করি না। তো এগুলো যখন সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো সব নামাই লিব। দেখেন আমি খুন্তির মাধ্যমে দেখে নিচ্ছিলাম আদৌ সিদ্ধ হয়েছে কিনা। তো পানিগুলো নিংড়াই লওয়ার পরে এগুলো ঠান্ডা হতে থুনো, কারণ ব্লেন্ডারে যে গরম জিনিস দেওয়া যায় না। এরই ফাঁকে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। তো পেঁয়াজগুলো মেশিং দিয়ে কাটার জন্য দেখেন কি পরিমাণ চিকন চিকন হয়েছে। এদিকে কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়েকটা, আর কয়েকটা রসুন দিয়ে দিলাম, দিয়ে একেবারে বাদামি করে ভাইজা নিব। আর এদিকে যে আমি ব্লেন্ডার করে নিছি আর ফাঁকে। তো এই কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আপনারা যদি কাঁঠাল খেতে না পারেন অন্তত কাঁঠালের বিচিটা খাবেন। এখন আমি দেখেন ভর্তা করে নিব, যার কারণে এখানে আমি যে একে একে সব কিছু দিয়ে নিছি। কাঁচা পেঁয়াজ, লবণ, শুকনা মরিচ গুঁড়ো, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে দোমড়ায় মশলায় মাখায় আমি এর সাথে এখন কাঁঠালের বিচিগুলো ভালোভাবে মাখায় নিব। তো মাখালে ভর্তা রেডি হয়ে যাবে। তো এভাবে কারা ভর্তা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন আপুরা যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই খেয়ে দেখবেন। তো এর ফাঁকে ভর্তা হয়ে গেছে। এই কাঁঠালের বিচি আপনাদের ভাইয়ার যা পছন্দ। কাঁঠালের সিজন আসলে প্রতিটা তরকারিতে কাঁঠালের বিচি দিতে হবে, না ছাড়া তার নাকি হয় না। তো কাঁঠাল খায় না, কাঁঠালের বিচি আমি এত কোথায় পাবো বলেন তো ভাই। তো আজকে দেখেন কাঁঠালের ভর্তার সাথে ছিল খাসির মাংস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।